আপনারা সাংবাদিকরা কিংবা সাধারণ মানুষও নানান সময় অভিযোগ বা বলার চেষ্টা করে যে বাংলাদেশের দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। তো সেক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে তার দলের অভ্যন্তরে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা। আপনি কি মনে করেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি আসলে সম্ভব বা সেটি হবে? সেটা প্রয়োজন, এবং এটা কেউ ফিল করেছেন, আমি তাকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যিনি ফিল করছেন। আসলে দরকার দলের ভিতর গণতন্ত্র চর্চার দরকার, নিয়মকানুন দরকার। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তো এটা করতে পারেনি, এবং যারা হয় কি দল ক্ষমতায় যায়, একটা ইলেকশন করে, তারপরে আর দল থাকে না, সব সরকার হয়ে যায়। এবং এইটাই সমস্যা। আমরা শেখ হাসিনার শাসনামলে যেটা দেখেছি যে দলের কোনো ভূমিকা ছিল না, দলের কোনো ছেদ ছিল না, এবং সরকার যা বলেছে দল সেটা অনুসরণ করেছে। এবং দলীয় কর্মীরা সরকার দল, হ্যাঁ সরকার দল, এবং দলীয় কর্মীরা প্রধানমন্ত্রী কি বলবেন, শেখ হাসিনা কি বলবেন সেই নির্দেশ দেওয়া হয়েছে। কোনো কমিটি কাজ করে নাই, কোনো ফাংশন কাজ করে নাই, কোনো অপিনিয়ন দেওয়া হয়নি। একটা দলের পদ্ধতিটা কি, যে দলটা হচ্ছে যে মানে অবরোহী পদ্ধতিতে নিচ থেকে মতামতগুলোকে কেন্দ্রে যাবে, আবার সেখান থেকে না মানে অবরোহী পদ্ধতিতে নিচে নেমে আসবে, আবার আরোহী পদ্ধতিতে উপরে উঠবে। এটা হলো একটা প্রসেস দলের ভিতরে এই মতামতগুলোকে করা। কিন্তু এই মতামত তো সেইভাবে হয় না, গ্রহণ করা হয় না। সেখানে উপর থেকে, এখানে প্রসেস একটাই, সেটা হলো অবরোহী পদ্ধতি, উপর থেকে চাপিয়ে দেওয়া হয় এবং নিচে সেটাকে অনুসরণ করতে হয়। এটা তো একটা গণতন্ত্র চর্চার জায়গা না। গণতন্ত্র চর্চা মানে দলের ভিতর গণতন্ত্র। অতএব আমরা দেশের গণতন্ত্র নিয়ে যতটা চিৎকার করি, দলের ভিতর গণতন্ত্র নিয়ে তো আমাদের কোনো সে নাই, আমাদের কোনো চেষ্টাও নাই। তো এই জায়গাটা নিশ্চিত করা দরকার এবং দলগুলোকে ঢেলে সাজানো দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন হয় নাই, কিন্তু হতে হবে। তো আমরা তো সামনে এগোতে চাই, আমরা তো আর এখানে দাঁড়ায় থাকতে চাই না। অতএব যখন কোনো দলের নেতা ফিল করেন, তো আমরা তাকে ধন্যবাদ জানাই, এবং তারা এগিয়ে যাবেন, সব দলকে এগিয়ে যেতে হবে, সেটি আমরা মনে করি।